আমার রান্নাঘরে জানালা দিয়ে বাইরে অনেক সুন্দর লাগতেছে। আমার ছোট মেয়ে আমাকে পেঁয়াজ রসুনগুলো কেটে দিবে, এগুলো ব্লেন্ডার করে দিবে আমাকে, ছোট মানুষ। এখন আমি এদিক দিয়ে মাছ কাটতেছি, চিংড়ি মাছ কাটতেছি, পাবদা মাছ। এগুলো আমি কাটার পরে মুরগি কাটবো, মাংস, গরুর মাংস আনছি। তারপরে এগুলো কাটাকাটির পরে আজকে তো মেহমান আসবে বাসায়, অনেক কাজ আপনাদেরকে একটু একটু দেখাচ্ছি আমি। এরপরে রান্নায় চলে গেলাম। সব কিছু তো ভিডিও করতে পারতেছি না, অনেক ব্যস্ত মাঝে একটু একটু ভিডিওগুলো নিলাম। তাও আমার মেয়ে করে দিল একটু একটু করে, বলতেছে আম্মু একটু একটু নিই, যা রান্না করতে পারতেছেন। তা আরও অনেকগুলো রান্না করছিলাম, সবগুলো আমি ভিডিও করতে পারি নাই। আমার মেয়েও ঘর গোছাচ্ছিল, বিছনাগুলা ওরা দুইজনে করতেছে ঘর পরিষ্কার। আর এখানে তো আমার কেউ নাই এরকম কাজ করে দিবে যে একটা, ওইরকম কেউ না, আমার মেয়ে দুইটা ছাড়া। আলহামদুলিল্লাহ, তারপরও আমার মেয়েদের সাহায্য আমি এতটুকু আসতে পারছি। বিশেষ করে আমার ছোটো মেয়ে আমাকে এইগুলো করতে সাহায্য করে, সাপোর্ট করে, উৎসাহ দেয়। এখনও জোর করে আমাকে এই ভিডিওগুলো ভয়েস আপলোড করতে বলতেছে, আম্মু করো না, আমি করতেছি না। তারপরে এখানে ফ্রাই প্যান আমি বসাই দিছি, আরও রান্না করছি, ওইগুলো নিতে পারি নাই, সময়ের অভাব। বিশেষ করে আজকে অনেক খুশি লাগতেছে, আমার ছোটো বোনের জামাই আসবে। ওটা বোনের জামাই বললে খারাপ দেখা যায়, এটা আমার ভাই, অনেক আদরের ভাই, এটা আল্লাহ মিলাইছে। তারপরে মনও ভালো, ওরা সবাই ভালো, আলহামদুলিল্লাহ, ওরা সবাই ভালো। তো এখন রান্না করতেছি ওই ফ্রাই প্যানে, দুইটা একসাথে রান্না করতে হচ্ছে আমার, অনেক তাড়াহুড়ার ভিতরে আছি। ওরা এসে ভাত খাবে। ওইদিকে নাস্তাও রেডি করছে আমার মেয়ে, এগুলো আমার মেয়েরা করছে, ছোটো মেয়ে করছে। তারপরে আমি এগুলো নাড়তেছি, একটু হালকা করে পানি দিলাম। এগুলো কষানোর পরে মুরগির মাংস, একটা পোড়া মুরগি আস্ত রান্না করে ফেলতেছি, বোনা করে রান্না করব। আমার মেয়েরা খায়, জল দিলে ভালো লাগে না ওদের, তা একটু করে পানি দিলাম কষানোর জন্য। আমার ছোটো মেয়ে এরকম ঢং করতেছে হাত দিয়ে, বলতেছে আমি এরকম করি, আমি রান্না করতেছি, সবাই বলবে। আসলে আমাকে অনেক সাহায্য করে আমার ছোটো মেয়ে, যেটা বলি ওইটা করে দেয়, পারবো না ওই রকম কম বলে। তারপরে এখন তো গরুর মাংসতে একটু নাড়তেছি, নাড়ার পরে এখানে আরও অনেক কাজ করতেছি পাশে, আমি এগুলো নিতে পারি নাই। গরুর মাংসতে এখন টমেটো দিয়ে দিলাম, আবার মুরগিগুলো নাড়তেছি। এগুলো কষানো হলে হালকা করে পানি দিয়ে ভুনা করে ফেলবো আমি। গরুর মাংস ভুনা করব, কালো ভুনা, আমার ভাইয়ের অনেক পছন্দ কালো ভুনার মাংস। একটু গরম পানি দিলাম। এই রান্নাটা যে এত তাড়াতাড়ি হবে আমি কোনোদিন কল্পনা করি নাই, ভাবতে পারি না যে তাড়াতাড়ি রান্না করতে পারবো আজকে। মুরগির মাংসতেও দিলাম গরম পানি দিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায়। ধনে পাতা দিয়ে তারপর একটু ঢেকে দিব। গরুর মাংসতেও দিয়ে দিলাম, এগুলো একদম শুকাই ফেলবো মাংসগুলো, ঝোলগুলো। আবার আর একটা বসাইছি, এগুলো নাড়তেছি আমি, অনেক তাড়াহুড়া করতেছি, বুঝতেছেন ভিডিও দেখে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে নাড়তেছি। এগুলো হচ্ছে বেগুন, ছুরি শুটকি দিয়ে বেগুন, আর আমাদের চট্টগ্রামে তো জানেন ছুরি শুটকি বেগুন বিচি দিয়ে
রান্না করলে অনেক মজা। এইগুলা এটা দিলে আর কিছু লাগে না আমাদের। এটা আমাদের এত যে প্রিয় বেগুন। এটা রান্না করতেছি আমার বোনের জন্য। আমার বোন শুটকি দিয়ে বেগুন পছন্দ করে, বেশি ভালো লাগে। আর এটাতে ছোটো একটা কড়াইতে আমি একটু মিশালি মাছ পাইছিলাম, এখানে আসার পরে খাওয়া হচ্ছে আর কি। এগুলো খাই নাই কখনো। একটু হালকা ঝোল দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। শুধু আমি খাবো একজন, আমার মেয়েরা তো ধরবেও না, ওরা ছোটো মাছ খায় না। আজ তো কাঁচামরিচ দেওয়ার পরে আবার বেগুনগুলো একটু নাড়তেছি, ধনে পাতা দিলাম। আমার বেগুন রান্না শেষ, মাছ রান্নাও শেষ হয়ে আসছে লাস্টের দিকে। অনেক মজা এই মাছগুলো, আপনারা এসে খেয়ে দেখিয়েন। সব ক্লিপস নিতে পারি নাই, আরও অনেক রান্না করছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।